শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জোরপুকুর গ্রামে বসবাসকারীদের চলাচলের রাস্তার হাল এতটাই খারাপ, রাস্তার ওপর বসাতে হয়েছে বাঁশের মাচা। তার ওপর দিয়েই চলাচল করতে হয় প্রায় 100 বাসিন্দাকে। ওই গ্রামের বাসিন্দা রাহুল সরকার জানালেন, রাস্তার অবস্থা খুবই খারাপ। স্বাধীনতার পর এতগুলো বছর কেটে গেলেও আমাদের গ্রামের রাস্তা হয়নি। আমাদের পাশের গ্রাম পঞ্চায়েত চাকনগরে প্রচুর রাস্তা হচ্ছে, কিন্তু শালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে হচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন, তার কাছে আমাদের আবেদন, আমাদের দিকে একটু নজর দিন। পাকা কিংবা কংক্রিট ঢালাই রাস্তার জন্য ভিডিওর কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা। বিডিও সুদীপ্ত বিশ্বাস জানালেন, পথশ্রী প্রকল্পের মাধ্যমে গাজলে প্রচুর রাস্তার কাজ হচ্ছে। নতুন করে আরও বেশ কিছু রাস্তার তালিকা আমরা পাঠিয়েছি। সম্ভবত ওই তালিকার মধ্যে এই রাস্তাটিও রয়েছে। বিষয়টি আমি আরও একবার দেখে নিয়ে যাতে দ্রুত ওই রাস্তার সমস্যার সমাধান করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মহাদেবপুর দীর্ঘ 60 বছর থেকে কমসে কম আমার বয়স, তাও এখানে রাস্তাঘাটের কোনো যোগাযোগ আমরা পাইনি। কেন হচ্ছে না? পার্টিতে ভোট যখন আসে তখন বলে হ্যাঁ রাস্তা করে দেবো, দাও ভোট দাও, ভোট দেই, পরে হারে বাজিতে বলে তোমরা ভোট দাওনি। এইসব করে করে আমাদের দীর্ঘ এত বছর চলে গেল এইভাবেই। বাচ্চা টাচ্চা তো কোনো স্কুলে আসতেই পারে না। বড় মানুষ যদিও আসে গামছা টামছা পরে আসে রোডে এসে, তারপরে হয়তো কাপড় পাল্টে চলে যায় স্কুলে। যদি বহু বেটি যোগ কোনো জিনিস যদি অসুখ হয় তাহলে বাসের খাতে করে নিয়ে যেতে হয় আমাদের মতিপুকুর হাসপাতাল বা অমুক জায়গা হাসপাতালে। গাড়ি ঢোকার কোনো যোগাযোগই নাই। পুকুর গ্রাম, হ্যাঁ, এটা শালাইডাঙ্গা জিপির মধ্যে পড়ে। দীর্ঘদিন থেকে আমরা বসবাস করছি এখানে। কত বছর ধরে? মোটামুটি ধরেন আমারই 45 ইয়ার্স। হ্যাঁ, তারপর বাবা 80 বছর 85 বছর হয়েছে, ওনার বিগত হয়ে মারা গেছে। কিন্তু এখানে কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এবার এখানকার যত লোক আছে একবার মানে দরিদ্র গরিব মেহনতি মানুষ, কিন্তু এখানকার যত নেতা আছে সমস্ত কিছু নেতাকে আমরা বলেছি যে আমাদের রাস্তাটার দিকে নজর দাও। হ্যাঁ, এবার সিপিএমের আমলেও এই রাস্তায় মাটি কাটা হয়েছিল, সেই মাটি কাটা কেটে হ্যাঁ এই সমস্ত জমির মালিকরা সব নামিয়ে দিয়েছে। হ্যাঁ, রাস্তাটা ছিল যেটু চলার মতো ছিল সেটাও নামিয়ে দিয়েছে। রাস্তা বলতে কিছু নেই এখন। এখন আমাদের পাশে লাগোয়া আমাদের গ্রাম যা আছে চাকনগর অঞ্চল, আমাদের পাশেই বুথ, আর আমরা অনেক দূরে যাই বুথে। আমাদের বুথটা অনেক দূরে এবং চাকনগর অঞ্চলটা আমাদের বহু দূর, অন্তত 10 কিলোমিটার দূরে, সেখানে আমাদের যেতে হয়। তা আমাদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমাদের পাশেই চাকনগর অঞ্চল। এখানে আমাদের অঞ্চল অফিস সমস্ত কিছু সুযোগ সুবিধা আমাদের কাছে। আমরা যদি এখানে সুযোগ সুবিধা পাই, আমাদের এখান থেকে এই অঞ্চলে আমরা কেটে যাব। এই রাস্তার জন্য এই অঞ্চলের যে আমার নেতৃত্ব যারা আছে তারা যদি আমাদের দিকে একটু নজর দেয় বা লক্ষ্য করে, এবং দিদির কাছে আমরা প্রার্থনা করছি যে দিদি উন্নয়নমুখী দিদি, আমাদের দিদি সমস্ত কাজ করতে পারবে। আর অলি গলিতে দিদির কাজ হচ্ছে, পরিকল্পনাগুলো হচ্ছে। তা আমাদের এমন একটা জায়গা আমরা বসবাস করছি, সমস্ত কোনো কাজ তো হচ্ছেই না। আর আমাদের দিদির কাছে একান্ত প্রার্থনা যে আমরা যে এই দরিদ্র মানুষ 150-200 লোকের এখানে ভোট আছে, সমস্ত লোক যেন সুযোগ সুবিধা পায়। দিদির কাছে আমার একান্ত বিনীত প্রার্থনা যে সমস্ত লোকগুলো সমস্ত দিক দিয়ে একটা প্রস্তুতি, রুগী বলুন আর স্কুলের ছাত্র বলুন, A to Z সম্পূর্ণ সমস্ত বিষয় নিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে ভোগ করছি। জোরপুকুর আমরা 90 বছর চলে আসলো, আমরা কোনো রাস্তাই পাচ্ছি না। কেউ আমাদের গাইড করে না, এমন গাইড করার লোকও নেই। তবে এইভাবে মানুষের জীবন কাটে? কোনোদিন কাটে না। তবে আমার কথা হলো কি, যতই বাধা বিঘ্ন আসুক রাস্তা আমাদের দিতেই হবে। রাস্তা না দিলে আমাদের ছেলেপুলের অসুবিধা হবে। কিন্তু এই জন্য তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে, অতি সত্বর রাস্তার ব্যবস্থা করে দাও। আমি তো নিজে অসুখ, হসপিটাল যেতে পারি না, হাটে যেতে পারি না, স্কুল যেতে পারি না, জলের কলের অসুবিধা, সব কিছু। চাষ করা যায় না, গাড়ি ঢোকে না, গাড়িতে ধান দিতে পারি না, তাহলে আমরা কি করে থাকবো বলো? সত্যি বলেছেন, রাস্তাটা না হওয়ারই কথা। কারণ দীর্ঘ 34 বছর ধরে যে বামফ্রন্ট সরকার ছিলেন ওনারা তো রাস্তাঘাটে কাজ করেননি, কেডার শুধু বসে গেছে। তো রাস্তাঘাটে কাজ হবে কী করে? বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে পথশ্রী থেকে শুরু করে রাস্তাঘাট শুরু করেছেন, আশা করি শালাইডাঙ্গা জিপি যে গ্রামটির কথা বলছেন জোরপুকুর, সেটা অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি এবং আমাদের প্ল্যানটা ধরে নেওয়া হয়েছে। এটা আমরা দায়িত্ব নেওয়া বলতে পারি যে আগামী বিধানসভা নির্বাচনের আগে
রাস্তাটা আমরা ক্লিয়ার করবো। আমরা নিজেরাও দেখেছি যে সেখানে স্কুল থেকে শুরু করে পথ চলতে মানুষের কয়েক হাজার মানুষের সত্যি সমস্যা হয়েছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলবো, আমাদের ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে রাস্তাটা কমপ্লিট করে দেবো। মালদা টুডে।